হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি। দিস ইজ জিসু। চলে এলাম একটা নতুন মুভি রিভিউ করতে। তার আগে সরি, আচ্ছা, মাইকেল মুভিটা এসছে আগের সপ্তাহে, আর আমি রিভিউ করছি আজকে। দেখবো করে এরকম একটা মুভি দেখা এত লেট, তার জন্য তো একটা সরি চাইতেই হবে। তো ওভারঅল আজকে আমার মুভিটা দেখা হয়ে গেছে। তো মুভিটা আমার কেমন লাগলো তারই একটা ছেঁড়াকাটা করবো। আর যারা যারা এই ভিডিওটা দেখবে তাদের অধিকাংশ আমি জানি মুভিটা দেখে ফেলেছো। তো তোমরা কি করতে পারো, এই আমার রিভিউর সাথে তোমাদের মতামত মিলিয়ে একবার দেখতে পারো। যদি ম্যাচ করে যায় সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, যদি ম্যাচ না করে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যারা দেখোনি তারা আমার রিভিউটা দেখো, যদি ভালো লাগে তাহলে তারপরে মাইকেল মুভিটা দেখার কথা চিন্তা ভাবনা করো। খুব অল্প সংখ্যক হলে আপাতত আছে। মুভিটা যদি দেখতে চাও তাহলে মিস করো না, তাড়াতাড়ি যাও, না হলে অনলাইনের জন্য বসে থাকতে হবে, ওটিটির জন্য বসে থাকতে হবে। তো হ্যাঁ, কথা হচ্ছে মাইকেল মুভিটাকে নিয়ে। দেখো, অ্যান্টনি ফুকুয়া পরিচালিত এই মাইকেল মুভিটা বেসিক্যালি কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন বলিউড, মানে বলিউড বলবো না, আমাদের দেশে বা বাইরেও প্রচুর জায়গায় শোরগোল ফেলে দিয়েছে। কিন্তু প্রবলেম হলো এই মুভিটার একটাই, সেটা হচ্ছে যে মাইকেল জ্যাকসনের মতো একজন বিখ্যাত আইকনিক পপ তারকাকে নিয়ে একটা মুভি বানানো, সেটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। কিন্তু প্রবলেমটা ওই সঞ্জু মুভিটার মতো হয়েছে। সঞ্জু মুভিতে আমরা সবাই দেখেছি রণবীর কাপুর মানে অভিনীত এই মুভিটা। তো দেখো, রাজকুমার হিরানি যে ভুলগুলো করেছিলেন ওই সঞ্জু মুভিটা, যদিও ব্লকবাস্টার মুভি সেটাও ছিল, তো এই জায়গায় কিন্তু অ্যান্টনি ফুকুয়া সেই ভুলগুলোকে করেছেন, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, আই ডোন্ট নো। প্রবলেম হলো একটাই যে মাইকেল জ্যাকসন তো একটা মানে বিতর্কিত একটা ক্যারেক্টার, ঠিক আছে। তার পজিটিভ দিকগুলো যেরকম আমাদের কাছে আছে, আমরা জানি প্রচুর জিনিস তার সম্পর্কে আমরা জানি, তেমনি কিছু নেগেটিভ ইস্যু আছে যা আমরা হালকা হালকা জানি। তো আমরা ভেবেছিলাম যে যখন তাকে নিয়ে একটা মুভি হচ্ছে তখন অবশ্যই আমরা সেই অজানা দিকগুলো জানতে পারবো। তো না, সেই জিনিসটা কিন্তু এখানে হয়নি। সেই কারণের জন্য কিন্তু প্রচুর দর্শক আশাহত হয়েছে। কিন্তু মাইকেল চরিত্রে যিনি অভিনয় করেছেন তার অভিনয় কিন্তু ফ্যান্টাস্টিক হচ্ছে, যে কারণের জন্য কিন্তু মাইকেল মুভিটা পুরোটা দেখে নেওয়া যায়। ওভারঅল মুভিটা আমার কেমন লাগলো তারই একটা ছেঁড়াকাটা করবো। তো চলো রিভিউ করি। দেখো, এই মুভির রিভিউ করার আগে কিছু ডিটেলস দিইনি। এই মুভির লিড রোলে জাফর জ্যাকসন আছেন, যিনি মাইকেল জ্যাকসন চরিত্রে অভিনয় করেছেন। এটা ছাড়াও তার একটা আলাদা পরিচয় হচ্ছে, ইনি কিন্তু মাইকেল জ্যাকসনের নিজের ভাইপো। সাপোর্টিং কাস্টে আছেন কোলোম্যান ডমিঙ্গো, যেটা জো জ্যাকসন প্লে করছে, নিয়া লং আছে, যেটা ক্যাথরিন জ্যাকসন প্লে করছে, অ্যান্ড মাইলস টেলর, যেটা জন ব্রাঙ্কা প্লে করছে। স্টোরি লাইনটা যদি একটু ছোট করে বলি, সিনেমাটা মূলত 1960-এর দশকের জ্যাকসন ফাইভ থেকে শুরু করে 1980-র দশকের শেষ পর্যন্ত মাইকেলের মেটিওরিক রাইস অফ সুপারস্টারডম কভার করেছে। এবার দেখো, এই মুভি যা যা আমার খারাপ লেগেছে ভালো লেগেছে তারই এবার বিষয় আসবে। আচ্ছা, এই মুভি পজিটিভ কি লিখেছে? নাম্বার ওয়ান, দ্য ব্রাইট স্পট, জাফর জ্যাকসন পারফরমেন্স ওয়াজ অ্যাবসলিউটলি ইলেকট্রিক। কারণ সে তার চাচার হাঁটা চলা এবং নাচের মুভমেন্টগুলো একদম নিখুঁতভাবে নকল করেছে। সিনেমাটোগ্রাফি অ্যান্ড মিউজিক্যাল সিকোয়েন্স আর পিওরলি ম্যাজিক্যাল, যা কিন্তু তোমাদের সরাসরি কনসার্টে সেই পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাবে। দ্য ইমোশনাল ডেপথ অফ হিজ চাইল্ডহুড ট্রমা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। বিশেষ করে তার বাবার সাথে জটিল সম্পর্কটি কিন্তু তোমার খুব গভীরভাবে প্রভাব ফেলবে। টেকনিক্যালি দ্য ফিল্ম ইজ ভিজুয়াল মাস্টারপিস এবং সাউন্ড ডিজাইন ছিল কিন্তু একদম টপ নচ। নেগেটিভ ইস্যুতে এবার চলে আসি। দেখো, দ্য ন্যারেটিভ ফিলস আ বিট স্যানিটাইজ অ্যান্ড শ্যালোস। কারণ এখানে মাইকেলের জীবনের অনেক বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে। ইট ফিলস মোর লাইক আ হাইলাইট রিলস দ্যান আ ডিপার ক্যারেক্টার স্টাডি, যার কারণে মানুষ হিসেবে মাইকেলকে পুরোপুরি বোঝা কিন্তু কঠিন হয়ে পড়ে। দ্য পেসিং অফ দ্য সেকেন্ড হাফ ওয়াজ সামহাট রাস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ চরিত্র যেমন জ্যানেট জ্যাকসনকে একদমই দেখানো হয়নি। ইটস আ ওয়াক্স মিউজিয়াম এক্সপিরিয়েন্স, কারণ সিনেমাটা অনেক সময় বাস্তব জীবনের জটিলতার চেয়ে আইকনকে পুজো করতেই বেশি ব্যস্ত ছিল। এবার আসি ফাইনাল বাড়িতে। তুমি যদি মাইকেল জ্যাকসনের হার্ডকোর ফ্যান হও তবে দিস মুভি ইজ টোটাল ট্রিট ফর ইওর আইজ অ্যান্ড ইয়ার্স। গান আর নাচের দৃশ্যগুলো তোমাকে মুগ্ধ করবে, কিন্তু যদি তুমি মাইকেলের জীবনের ডার্কার ট্রুথ অ্যান্ড আনটোল্ড কমপ্লেক্সিটিস নিয়ে কোনো সলিড বায়োপিক আশা করো তবে হয়তো কিছুটা হতাশ হতে পারো। ওভারঅল এটা একটা ভিজুয়ালি স্টানিং বাট ন্যারেটিভলি সেফ ট্রিবিউট টু দ্য কিং অফ পপ, মাইকেল জ্যাকসন। সো দ্যাটস মাই টেক অন দ্য মুভি। সাবস্ক্রাইব, comment, stay tuned. This is Jishu. Stay healthy. Tada.